হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2024-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেকটি নতুন ক্লাস। জিএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2024-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেকটি নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান। আজকের এই ক্লাসে আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটির চতুর্থ ক্লাস করব। তোমরা যদি এই চ্যাপ্টারটির আগের ক্লাসগুলো করে না থাকো, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানুষের পরিপাকনালীর কোন অংশে প্রধানত পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? এখানে উত্তর হবে ডি, ক্ষুদ্রান্ত। মানুষের পরিপাকনালীর ক্ষুদ্রান্তে প্রধানত পাচিত খাদ্যবস্তু শোষিত হয়। 2 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রান্তের যে অংশটি সিকামের সঙ্গে সংলগ্ন থাকে সেটি হল? এখানে উত্তর হবে বি, ইলিয়াম। ক্ষুদ্রান্তের ইলিয়াম অংশটি সিকামের সঙ্গে সংলগ্ন থাকে। 3 নম্বর প্রশ্ন, কোনটি পরিপাক গ্রন্থি নয়? এখানে উত্তর হবে এ, বৃক্ক। বৃক্ক পরিপাক গ্রন্থি নয়। 4 নম্বর প্রশ্ন, মানবদেহের যকৃতে শর্করা কী রূপে সঞ্চিত থাকে? এখানে উত্তর হবে বি, গ্লাইকোজেন। মানবদেহের যকৃতে শর্করা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। 5 নম্বর প্রশ্ন, কোন উৎসেচকটি লালারসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করে? এখানে উত্তর হবে বি, লাইসোজাইম। লাইসোজাইম উৎসেচকটি লালারসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করে। 6 নম্বর প্রশ্ন, কোনটি শর্করা ভঙ্গক উৎসেচক নয়? এখানে উত্তর হবে সি, ইরেপসিন। ইরেপসিন শর্করা ভঙ্গক উৎসেচক নয়। 7 নম্বর প্রশ্ন, প্রোটিন পরিপাক শেষে কোন পদার্থে পরিণত হয়? এখানে উত্তর হবে বি, অ্যামিনো অ্যাসিড। প্রোটিন পরিপাক শেষে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। 8 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? এখানে উত্তর হবে সি, যকৃৎ। যকৃৎ গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না। 9 নম্বর প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে সকল প্রকার খাদ্যের পরিপাক শেষ হয়? এখানে উত্তর হবে বি, ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে সকল প্রকার খাদ্যের পরিপাক শেষ হয়। 10 নম্বর প্রশ্ন, পিত্তরস ও অগ্নাশয় রস পৌষ্টিক নালীর কোন অংশে উন্মুক্ত হয়? এখানে উত্তর হবে এ, ডিউডিনামে। পিত্তরস ও অগ্নাশয় রস পৌষ্টিক নালীর ডিউডিনামে উন্মুক্ত হয়। 11 নম্বর প্রশ্ন, পতঙ্গদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? এখানে উত্তর হবে এ, হিমোসিল। পতঙ্গদের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলা হয়। 12 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রক্ত শ্বাসরঞ্জকবিহীন? এখানে উত্তর হবে ডি, প্রজাপতি। প্রজাপতির রক্ত শ্বাসরঞ্জকবিহীন। 13 নম্বর প্রশ্ন, কেঁচোর দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে? এখানে উত্তর হবে এ, রক্তরসে। কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে। 14 নম্বর প্রশ্ন, লসিকা কার মাধ্যমে রক্তে ফিরে আসে? এখানে উত্তর হবে বি, শিরা। লসিকা শিরার মাধ্যমে রক্তে ফিরে আসে। 15 নম্বর প্রশ্ন, কোন বহিঃকোষীয় তরলটি মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এখানে উত্তর হবে সি, রক্ত। রক্ত মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। 16 নম্বর প্রশ্ন, কোন প্রাণীটির আরবিসি থাকে না? এখানে উত্তর হবে সি, কেঁচো। কেঁচো প্রাণীটির আরবিসি থাকে না। 17 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাটি হল? এখানে উত্তর হবে সি, এরিথ্রোসাইট। নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাটি হল এরিথ্রোসাইট। 18 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? এখানে উত্তর হবে বি, এবি। এবি শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। 19 নম্বর প্রশ্ন, রক্ত সঞ্চারণে সংক্রমণের সম্ভাবনা থাকে যে রোগটিতে, তা হল? এখানে উত্তর হবে বি, হেপাটাইটিস। হেপাটাইটিস রোগটিতে রক্ত সঞ্চারণে সংক্রমণের সম্ভাবনা থাকে। 20 নম্বর প্রশ্ন, দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায়? এখানে উত্তর হবে সি, ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন প্রোটিনটি দেহ প্রতিরক্ষায় সাহায্য করে। এএনএম জিএনএম সংক্রান্ত জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।